एक ना, কৃষ্ণ বল। কৃষ্ণ হরে রাম, হরে রাম 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 হরে হরে। সকলকে মিউট করে দিলাম। যা প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবেন, শুধু প্রয়োজনেই বলবো। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা ক্লাসে আজকে উপস্থিত আছি। তো এখন আমরা আহ, যেটা করব, ভগবানকে প্রথমে স্মরণ করে নেব ভগবদ গীতা ক্লাসের আগে যেটা করি নিয়মিত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সকল ভক্তদেরকে আবার আরেকটি নতুন ক্লাসে স্বাগত। ও একটা নতুন মুখও দেখি মাঝে মাঝে। তো আপনাদের সকলের প্রচেষ্টার আমি অত্যন্ত প্রশংসা করি। আমার প্রশংসাতে যদিও কিছু যায় আসে না, তবুও বলি আপনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সকালে বিছানা ত্যাগ করে পবিত্র হয়ে ভগবানের কথা শোনার জন্য উৎসাহী বা ভগবানের নাম জপ করেন আপনারা। অনেক বড় ব্যাপার। আমরা ভগবত গীতা পঠন করি। ভগবত গীতা পঠন করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে ভগবান কৃষ্ণকে সর্বোত্তম পরম পুরুষোত্তম ভগবান বলে মানা। আর 2 নম্বর হচ্ছে গভীর শ্রদ্ধার সঙ্গে এটি পঠন করা। কখনো যদি আমাদের মনের মধ্যে চ্যালেঞ্জিং মুড থাকে বা যদি মনে হয় যে কি আছে ভগবত গীতার মধ্যে দেখি, ভগবত গীতা মোটেই সেই সমস্ত বস্তু নয়। ভগবত গীতার মধ্যে যে সমস্ত কথাগুলি আছে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই ভগবত গীতা পুস্তক আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের এটি ভেবে চলতে হবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তার মুখনিসৃত বাণী, আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবত গীতাকে আমরা পুস্তক রূপে ভগবান হিসাবে ভাবতে পারি। অত্যন্ত যত্ন এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের এই গ্রন্থটি পঠন করা উচিত। এবার আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি? প্রতিদিনের ন্যায় আবার বলি, ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এটি ভগবানের মতোই পবিত্র। এটি থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 1 নম্বর বিষয়টি হলো ঈশ্বর, 2 নম্বর বিষয়টি হলো জীব, 3 নম্বর হলো প্রকৃতি, 4 নম্বর সময়, আর 5ম নম্বর বিষয়টি হলো আমাদের কর্ম। এই প্রথম 4টি বিষয়, ঈশ্বর আমাদের সকলের ঈশ্বর এক, 2 আমাদের জীব মানে আমরা যারা আত্মা প্রত্যেকের আমাদের আত্মা এক, 3 আমাদের সময়, এখন আমাদের 5টা বেজে 24 মিনিট বাজছে, সকলের জন্য সময় এক। আর 5টা আর 4 নম্বর হচ্ছে প্রকৃতি। আমরা সকলেই এই জুম মন্দিরে বসে আছি, আমাদের সকলের এনভায়রনমেন্ট বা প্রকৃতি একই। তো আমাদের প্রথম 4টি বিষয় এক, শুধু বিষয় আলাদা হচ্ছে পঞ্চম বিষয়টি কি? সেটি হচ্ছে কর্ম। আর আমরা প্রত্যেকে আলাদা আলাদা দেখতে কেন এখন? আমরা আলাদা দেখতে কারণ আমাদের আলাদা 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 শরীর আছে। যদিও আমরা প্রত্যেকে জীব, প্রত্যেকে আত্মা, আর আমাদের প্রত্যেকের আত্মা একই রকম, আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা দেখতে আলাদা। এবার আত্মাকে যে প্যাকেটের মধ্যে ঢোকানো হয়েছে, যে বস্ত্র পরানো হয়েছে, বা যে গাড়িতে রাখা হয়েছে, তার উপরে নির্ভর করে আমরা আমাদেরকে এক এক রকম প্রদর্শন করছি। তার মানে আমাদের প্রত্যেকের আত্মা এক, শুধু আমাদের আলাদা সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের আত্মা এক, শুধু আলাদা যেটা সেটা হচ্ছে আমাদের বাইরের শরীর। আর বাইরের শরীরকে ভগবদ গীতায় কি বলা হয়েছে? বলা হয়েছে এটি বস্ত্রের ন্যায়। আমরা যেমন প্রতি মুহূর্তে বা একটি বস্ত্র যখন ছিঁড়ে যায় আমরা কি করি? সেই বস্ত্রটি ত্যাগ করে নতুন বস্ত্র যেমন গ্রহণ করি, তেমনই ঠিক আমাদের এই শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলে আত্মা এই শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাই এটা 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে। আপনারা এই শ্লোকটি মুখস্থ করবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। বশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণোতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি শন্নাতি নবানি দেহি।
এই শ্লোকটি আপনারা সবাই মুখস্থ করবেন। এই শ্লোকের উদ্দেশ্য আপনাদের আগে বললাম। তাহলে আমাদের এই শরীর কি জন্য আছে? শরীর আমাদের আমাদের ইচ্ছা পূরণের জন্য। পূর্ববর্তী জীবনে আমরা যে ইচ্ছা বহন করেছিলাম সেই ইচ্ছা পূর্তির জন্য আমাদের এই শরীর প্রদান করা হয়েছে। তো আমাদের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মের দ্বারা আমরা আমাদের পরবর্তী জীবন নির্ধারণ করি। আর বর্তমান জীবন আমাদের যেটা, সেটা পূর্ববর্তী জীবনের কর্মফলের ফল, কর্মের ফল। ঠিক? তো আমরা বর্তমান জীবনে থেকে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফলকে আমরা পরিবর্তন করতে পারবো না। যেটা পরিবর্তন করতে পারবো সেটা হচ্ছে পরবর্তী জীবনে কি আসছে সেটাকে আমরা পরিবর্তন। এটার জন্য একটা সুন্দর উদাহরণ দিয়ে আপনাদের বলি। একটি বাচ্চা ক্লাস 7-এ পড়ে, তার রোল নাম্বার 47। সেই বাচ্চাটি রোল নাম্বার 47, সে ক্লাস 7-এ যত চেষ্টা করুক তার রোল নাম্বারের কোনো পরিবর্তন হবে না। ক্লাস 7-এ অত্যন্ত ভালো পড়াশোনা করলেও তার রোল নাম্বারে চেঞ্জ হবে না। যদি রোল নাম্বার পাল্টায় সেটা হবে ক্লাস 8-এ গিয়ে। আর তার বর্তমান রোল নাম্বার 47, সেটা হচ্ছে ক্লাস 6-এর পরীক্ষার ফলের উপরে ভিত্তি করে। তাই যেহেতু সে পরীক্ষা পার করে চলে এসেছে, আর কোনো মতেই সে ক্লাস 6-এর রেজাল্টকে পরিবর্তন করাতে পারবে না। তাই তাকে বর্তমান ক্লাস 7-এ তার বর্তমান অবস্থান নিয়েই চলতে হবে, 47 রোল নাম্বার। তেমনি আমাদের প্রত্যেকে, আমরা যখন এখন যারা আমরা প্রত্যেকে আছি, মনে করুন আমরা প্রত্যেকে ক্লাস 7-এ পড়ি, আর আমাদের বর্তমান জীবন হচ্ছে 47 রোল নাম্বার। আর আমাদের পূর্ববর্তী জীবন যেটা ছিল, সেই জীবনে আমরা যেমন পড়াশোনা করেছি, যেমন কর্ম করেছি, করে মৃত্যুর সময় যা স্মরণ করেছি, সেই অবস্থার জন্য বর্তমান শরীর আমরা পেয়েছি। বর্তমান বংশ, কুল, পরিবার, এনভায়রনমেন্টে আমরা জন্মগ্রহণ করেছি। ঠিক? তো সেই জন্য কর্ম খুবই গুরুত্বপূর্ণ। আর এখন আমরা যে ধরনের কর্ম করব সেই কর্মের উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে। তাই আমাদেরকে সবসময় জানতে হবে আমাদের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কর্মযোগে কর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আমরা ভক্তিযোগের অংশে প্রবেশ করেছি। ভগবদ গীতাতে 3টে অংশ আছে। প্রথম অংশ হচ্ছে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে কর্মযোগ। 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ। আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মযোগে বিস্তারিত কর্ম সম্বন্ধে আলোচনা করেছি। কর্মযোগের মধ্যে আমরা পড়েছি অর্জুনের বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। এইগুলো সমন্বয়ে তৈরি হচ্ছে কর্মযোগ। আর ভক্তিযোগ শুরু হচ্ছে কোথা থেকে? 7 নম্বর অধ্যায় থেকে। 7 নম্বর অধ্যায় আমরা পঠন করেছি। 7 নম্বর অধ্যায় হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগ। আর 7 নম্বর অধ্যায় থেকে আমরা যেটা জেনেছি, আমরা বারবার, আমি দুবার ওটা রিভিশন করেছি, রেকর্ডিং আছে। যারা এখনো ওই জিনিসটা বুঝতে পারেননি, বারবার শুনুন। ভগবত গীতার 7 নম্বর অধ্যায়, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12 অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনাদের কতখানি গুরুত্বপূর্ণ আমি বোঝাতে পারছি না। পুরো ভগবত গীতার যে মূল বস্তু সেটা এই ভক্তি যোগের মধ্যে আছে, যদিও বাকি অংশটা দিয়ে সেটাকে সংরক্ষিত করা হচ্ছে। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করব আরো গভীরে। তো এখন আমরা 8 নম্বর অধ্যায়ে চলে গেছি। 8 নম্বর অধ্যায়ে, 7 নম্বর অধ্যায়ের শেষে অর্জুন কে ভগবান যেটা বললেন যে 8টি প্রশ্ন নিয়ে অর্জুনের 8 নম্বর অধ্যায় শুরু হয়েছে। কি 8টি প্রশ্ন? কি কি প্রশ্নগুলি হচ্ছে? ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, আর ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকর্ম কি, আদি ভূত কি, আদি দৈবই বা কি, আর ওইদিকে ছিল আদি যজ্ঞ কি, আদি যজ্ঞ কিভাবে বাস করে, আর মরণকালে অন্তিম সময়ে কিভাবে ঈশ্বরকে, যারা জিতেন্দ্রীয় ব্যক্তি তারা ঈশ্বরকে কিভাবে স্মরণ করে। তো এই দুটো শ্লোকের মাধ্যমে আমাদের এই 8টি প্রশ্ন করেছে। দুটো শ্লোক কি কি? কিং তম অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম আদি ভূতং চ কিম প্रोक्त আদি দৈবম কিমচ্যতে। অর্জুন জিজ্ঞেস করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আদি দৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আপনি স্পষ্ট করে বলুন। তাহলে আমরা কি জেনেছি? ব্রহ্ম মানে আমাদের ভিতরে যে আত্মা আছে, সেই আত্মাটারই
আহ ব্রহ্ম, আত্মাটাই ব্রহ্মরূপে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আর সকাম কর্ম কি, যে সমস্ত কর্মের বন্ধন আসে সেগুলো হচ্ছে সকাম পদ। আর আদিভূত কি, আদিভূত মানে হচ্ছে আমাদের পরিবেশ, পারিপার্শ্বিক জড় জগতের যে জায়গাটা যেখান থেকে আমাদের উপর আমরা তার দ্বারা প্রভাবিত, সেটা হচ্ছে আদিভূত। আদি দৈব হচ্ছে শিব, এই চন্দ্র, বরুণ ইত্যাদি, বা অন্যান্য দেব দেবতারা, যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করে থাকে, যার দ্বারা আমরা প্রভাবিত হই। যেমন ঝড় বৃষ্টি, ভূমিকম্প, আইলা, বিভিন্ন জিনিস হয়ে থাকে, অতিবৃষ্টি, বন্যা। এগুলো আমাদের কোনো এরপরে নিয়ন্ত্রণ নেই, এগুলো দৈবিক কাণ্ড বলে জানা আছে। তাই এগুলো দ্বারাও আমাদেরকে প্রভাবিত হতে হবে, এগুলো হচ্ছে অদিদৈব। তাই এখানে কি বলছেন ভগবান, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে কর্ম মানে সকাম কর্ম, ভক্তি যোগের পন্থা, শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবতে ব্যাখ্যা করা হয়েছে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ভগবান নামে। তাহলে আমাদের জানতে হবে আমাদের আত্মা, আত্মা হচ্ছে একটি ভগবানের অংশ। এই আত্মাকেও ব্রহ্ম বলা হয়, কিন্তু ভগবানকে কি বলা হয়, পরম ব্রহ্ম। আত্মা যেমন আমাদের আত্মা, শরীরকে আত্মা বলা, মানে শরীরের ভিতরে যেটা আছে আমি যে, সেটি আত্মা। তার আর সেই আত্মা হচ্ছে ভগবানেরই অংশ, তাহলে ভগবানকে কি বলা হবে, পরমাত্মা। তাহলে পরমাত্মা হচ্ছে ভগবান আর আত্মা হচ্ছে আমরা। পরম ব্রহ্ম হচ্ছে ভগবান আর ব্রহ্ম হচ্ছে আমরা। তাহলে আধ্যাত্ম কি, এই আত্মার, আত্মার যে ধর্ম, আত্মার ধর্মকে বলা হয় আধ্যাত্ম। আধ্যাত্ম আত্মার ধর্ম, আত্মার ধর্ম কি, আত্মা মূল অংশ হচ্ছে ভগবান, আর সে সবসময় চেষ্টা করবে মূল অংশের কাছে যাওয়া, এটা হচ্ছে আত্মার ধর্ম। কিন্তু আত্মাকে আটকে রেখেছে কে, এই মায়ার জাল দিয়ে আটকে রেখেছে। মায়া মানে এই আমাদের বর্তমান যে আমরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা যখন আত্মা আটকে যায় এই শরীরের মধ্যে, তখন আত্মার কিছু করার থাকে না। মানে আপনি একটি ট্যাক্সিতে বসে যাচ্ছেন, এবার ট্যাক্সি কিছুক্ষণ পরে ট্যাক্সি ড্রাইভার এদিকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, আর আপনার কথা শুনছে না। তখন আপনি কি করবেন, ওই গাড়ির মধ্যে বসে চিল্লাতেই পারবেন, তাই না? আর আপনি যদি বলেন যেদিকে খুশি নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমার তো ভালোই লাগছে, তাহলে ও কিন্তু যেদিকে খুশি নিয়ে চলে যাবে, তাহলে বিপদও আসতে পারে। তেমনই আমাদের আত্মা এই শরীরের মধ্যে আছে, আর এই শরীর তিনটে গুণ দ্বারা প্রভাবিত। গুণগুলো কি কি, সত, রজস আর তম। এই তিনটে গুণের প্রভাবে আমরা বিভিন্ন কর্ম করে থাকি। তাই আমরা 5 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে পড়েছি, প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহাম ইতি বলে। আমরা প্রকৃতির তিনটে গুণ দ্বারা চালিত, কিন্তু আমরা অহংকার বশত আমরা কি বলি, আমরা বলি যে এই কাজটি আমি করেছি, আমি করেছি, আমি করেছি, কিন্তু মোটেই না। আমি কাজটি চালিত হয়েছি, কাজটি করতে কার দ্বারা, প্রকৃতির তিনটে গুণ। এই তিনটে গুণ কোথায় থেকে আসলো, এই তিনটে গুণ আসে আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে। আমরা কি ধরনের সঙ্গ করি, কি ধরনের খাদ্য গ্রহণ করি, তার উপরে নির্ভর করে আমাদের এই গুণগুলির সঞ্চার হয়। তাই ভগবত গীতার 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, পুরুষঃ প্রকৃতি স্থায়ী ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণ গুণ সর্বস্ব সদ অসৎ জনে জন্মিষ। আমরা যখন এই প্রকৃতিতে আছি, থেকে বাড়ি ঘর বা যেখানে আছি, থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য পদার্থ বা আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য পদার্থ গ্রহণ করি। আর ওই সমস্ত খাদ্য পদার্থ গ্রহণ করার জন্য আমাদের ভিতরে কিছু গুণের সঞ্চার হয়, আর সেই গুণই আমাদেরকে পরবর্তীতে চালিত করে। তাতে আমরা উচ্চ শ্রেণীতে যাব না নিম্ন শ্রেণীতে যাব, সেটি নির্ধারণ করে আমাদের পরবর্তী জন্মের অবস্থা কি। তাই এই 22 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশিরভাগ সময়ই আপনাদের সামনে বলে থাকি আমি। তো তাই প্রকৃতি থেকে আমরা কি ধরনের খাদ্য গ্রহণ করছি, আমরা যদি মাংসাশী খাদ্য বা অত্যধিক প্রোটিন জাতীয় খাদ্য আমরা যদি কোনো পশুকে হত্যা করে যদি গ্রহণ করে থাকি, তাহলে সেই সমস্ত খাদ্য আমাদের মধ্যে রজগুণের প্রভাবকে বাড়াবে। আর রজগুণের প্রভাব বেড়ে গেলে বা তমগুণের প্রভাব বেড়ে গেলে আমরা কিন্তু ভক্তির পথে অগ্রসর হতে পারবো না। তার মানে আমরা শক্ত মায়ার জালে আটকে যাচ্ছি, কখনোই আমরা আমাদের পরম গন্তব্যস্থলের দিকে আমরা যেতে পারবো না। আমাদের পরম গন্তব্যস্থল কোথায়, আমাদের পরম গন্তব্যস্থল হচ্ছে ভগবানের কাছে পৌঁছানো। আর ভগবানের কাছে কেন পৌঁছানো, কারণ আমরা ভগবানের সন্তান। ভগবান বলেছেন, মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কার্ষতি, 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোক।
আমরা বলছে যে মনুষ্য বা বা জীব যারা আছে এই জীব লোকে, তারা প্রত্যেকে আমার সন্তান, আমার অংশ। এবং তারা কি করছে? তারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে। কিসের জন্য? মনৌ ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, মন আর বাকি পাঁচটি ইন্দ্রিয়কে মিলিয়ে ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তাকে খুশি করার জন্য। তার মানে আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রমের মাধ্যমে কি করতে চাই? আমরা অর্থ উপার্জন করতে চাই। সেই অর্থ দ্বারা আমরা কি করব? মন আর আরো পাঁচটি ইন্দ্রিয়কে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের প্রকৃতি। তাই ভগবান বলছে যে তুমি ভগবত জ্ঞানে প্রতিষ্ঠিত হও এবং তোমার কর্তব্য সম্বন্ধে তুমি জানো। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জড় জগতে আমরা নিজেরই পরিচয় জানি না। আমরা নিজেকে এখনো শরীর ভাবি, দেহাত্মবোধে যতক্ষণ থাকবো তখন আমরা পশুর মতো আচরণ করব। পশু আর মানুষের মধ্যে পরিচয় কি, পার্থক্য কি? পশু নিজেকে শরীর ভাবে, আর মানুষও যদি নিজেকে শরীর ভাবে তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু মানুষের মধ্যে একটি পার্থক্য আছে, মানুষের কাছে বুদ্ধিমত্তা আছে অতি প্রখর। তাই সেই বুদ্ধির দ্বারা মানুষ নিজেকে জ্ঞান অর্জন করে মানুষ এটা জানতে পারে যে আমি শরীর নই, আমি শরীরের মধ্যে আটকে আছি। আর এই ভাবনা চিন্তা যখন থাকবে তখনই মানুষ ভাববে কিভাবে এই মায়া জাল থেকে বেরোনো যায়, আর তখনই জ্ঞান অর্জনের জন্য প্রয়াসী হবে। তাই আমরা এই যে ভগবত গীতা সবসময় পঠন করি, করে কি করি আমরা? এই অমূল্য অমর পুরাণ থেকে আমরা জ্ঞান অর্জন করি, যে জ্ঞানের দ্বারা আমরা আমাদেরকে নিজেদেরকে ঠিক মতো দেখতে পাই বা আমাদের পরিচয় জানার চেষ্টা করি। আর আমাদের কি কর্তব্য, কি করা উচিত নয় সেটা জানার পরে আমরা পরবর্তী কর্ম করি। তো ভগবান এখানে দুটো শ্লোকের মাধ্যমে অর্জুন জিজ্ঞেস করলো। তাহলে প্রথম শ্লোকটি পড়েছি, তারপরে দ্বিতীয় শ্লোকে অর্জুন জিজ্ঞেস করছে, অধিযোগ্য কথং পদত্র দেহেহ অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় অস্মিন হ্যতা আত্মভি। অর্জুন, হে মধুসূদন, এই দেহে আদি যজ্ঞ কে? এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, আর মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবে? মৃত্যুর সময় ভগবানকে কিভাবে জানতে পারবে? এই আটটি প্রশ্ন নিয়ে অর্জুন শুরু করলেন। ভগবান এবার 3 নম্বর থেকে উত্তর দিয়ে দিলেন। কি বললেন? অক্ষরাঙ্গম্ভ পরম পরমং স্বভাবদ্ধহম আত্ম উচ্চতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ সঙ্গ কর্ম সঙ্গীতঃ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবনকে বলা হয় ব্রহ্ম। নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবন, জীবকে মানে আমাদের যে আত্মা আছে, আত্মাটাই হচ্ছে নিত্য, আর এটা বিনাশ রহিত, একে বলা হয় ব্রহ্ম। তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। এবার আমাদের যে আত্মাকে বলছে ব্রহ্ম, আর আমাদের যে আত্মা স্বভাব তাকে বলছে আধ্যাত্ম। জড়জীবের দেহের উৎকর্ষ করাই হচ্ছে উৎপত্তিকর সংসার ধর্ম। জীবের দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম। তাই জীব দেহকে রক্ষণাবেক্ষণ এবং জীব দেহকে নিয়ে চলাটাই হচ্ছে কর্ম। তারপরে ভগবান বললেন, আদিভূতং স্বর ভাব পুরুষাস পুরুষাশ্চ আধি দৈবতম আধি যোগ্য মে মাত্র দেহে দেহাবৃতাম্বর। ভগবান কি বললেন? এই দেহধারী জীব, এই দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয়, নশ্বর জড় প্রকৃতি মানে হচ্ছে আমাদের আশেপাশের যে প্রকৃতি, তাকে বলা হয় আধি ভূত। সূর্য চন্দ্র আদি দেবতাদের সমষ্টি রূপে বিরাট পুরুষকে আদি দৈব বলা হয়। আর দেহদের দেহদের আর দেহীদের দেহান্তগত অন্তর্যামীকে আমি, অন্তর্যামী রূপে আমি আদি যজ্ঞ। তো এবার কি বললেন? যে আদি যজ্ঞকে, আদি যজ্ঞ হচ্ছে দেহীদের দেহান্তগত অন্তর্যামী রূপে আমি, মানে পরমাত্মা। যে আমাদের শরীরের মধ্যে কে কে আছে? আত্মা আছে আর পরমাত্মা আছে। তো এই যে আত্মার পাশে যে পরমাত্মা আছে, সেখানে কি বলছে? দেহীদের দেহান্তগত অন্তর্যামী রূপে আমি আদি যজ্ঞ, আদি যজ্ঞ রূপে ভগবান আমাদের হৃদয়ে বসবাস করেন। এবার ভগবান এবার অর্জুনকে 7 নম্বর প্রশ্নে, 8 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে। 7টা প্রশ্নের উত্তর ভগবান দুটো শ্লোকের মধ্যে দিয়ে দিয়েছে। এবার
পঞ্চম নম্বর শ্লোকটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের সকলকে মুখস্থ করতে বলেছি। এই শ্লোকটি ভগবান এবার বললেন, কি বললেন? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নাস্তত্র সংশয়া। এর মানে কি? অর্জুন কি জিজ্ঞেস করেছিল? যারা জিতেন্দ্রীয় ব্যক্তি তারা মৃত্যুর সময় কিভাবে তোমাকে স্মরণ করবে। তাই ভগবান কি বললেন? অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, বলছেন মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে, যো প্রয়াতি, যে এই দেহ ত্যাগ করে চলে যাচ্ছে, সমদ ভাবো, সে আমার ভাব পাবে, ইয়াতি মানে লাভ করবে, নাস্তত্র সংশয়, এতে কোনো সংশয় নেই। মানে ভগবান গ্যারান্টি দিচ্ছে, বলছেন যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে সে ভগবানের ধাম বা ভগবানের ভাব পাবে। ঠিক পরবর্তী শ্লোকে বলছে কেউ যদি ভগবানকে স্মরণ করতে না পারে তাহলে তার কি? যম ব্যাপী শরণ ভাবম ত্যাজো তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। তারপরে বললেন, ভগবান কি বললেন? হে কুন্তীয়, অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন, মানে আগেরটাই কি বললো? ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করলে ভগবান পাবে। এবার বলছে যে ভগবান ছাড়াও যে যা ভেবে দেহত্যাগ করবে তিনি অবশ্যই সেই তত্ত্বকে লাভ করবেন। তবে একটা জিনিস জানতে হবে, এখানে কি বলছে? কোনতে সদা তদ্ভাব ভাবিত, মানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সেটাই স্মরণ আসবে যেটা আমরা সব সময় স্মরণ করি। মানে আমরা এই ভৌতিক জগতে জীবিত অবস্থা কালে আমরা যে জিনিসটা সব সময় স্মরণ করি সেটাই কিন্তু মৃত্যুর সময় আমাদের স্মরণে আসে। তার মানে প্রথমে কি বললো? ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করলে ভগবানকে পাবে। পরের বার কি বললো? বাকি অন্য কিছু যা ভেবে সে দেহত্যাগ করবে সেটাই পাবে। তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ বাকি সব সময় প্রতি জিনিস নিয়ে আলোচনা করলে আর মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করবো করবো ভাবলো, কিন্তু সেটা স্মরণে আসবে না। কারণ যে সব সময় যে জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছে সেটাই কিন্তু তার মৃত্যুকালে স্মরণে আসবে। তাই ভগবান অর্জুনকে পরবর্তী শ্লোকে কি বললেন? ভগবান বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামেব এষসি অসংশয়। ভগবান কি বললেন? খুব শক্তিশালী কথা বললেন। আগের দুটো ফিলোসফি দর্শনের কথা বললেন। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে ভগবান পাবে, মৃত্যুর সময় ভগবানকে ছেড়ে অন্য কিছু স্মরণ করলে তাই পাবে, আর সারাদিন যা ভাবনা চিন্তা করতে থাকে সেটাই মৃত্যুর সময় স্মরণ আসবে। আমার কি বলছে? আচ্ছা অর্জুন, তুমি কি করবে? তসমাৎ সর্বেষু কালেষু, অতএব অর্জুন তুমি সব সময় আমার চিন্তা করো। কিভাবে চিন্তা করবে? তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ, হে অর্জুন তুমি সুতরাং সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। মইয়র্পিত মনোবুদ্ধি, মানে আমাকে তোমার মন আর বুদ্ধি অর্পণ করে দাও। দিয়ে কি করবে? মামেব এষস্যি অসংশয়, তুমি যে আমার কাছে চলে আসবে তাতে কোনো সংশয় নেই। তার মানে ভগবান অর্জুনকে গ্যারান্টি দিচ্ছে। কি গ্যারান্টি দিচ্ছে? মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে ভগবান পাবে, মৃত্যুর সময় যদি অন্য কিছু স্মরণ করে তাই পাবে। সুতরাং অর্জুন তুমি এক কাজ করো, তুমি তুমি সব সময় আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। কেন যুদ্ধ করতে বললো? অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে তার প্রজার রক্ষার্থে, দেশ রক্ষার্থে তাকে যুদ্ধ করা। তাই অর্জুন ধর্মের জন্য যুদ্ধ করতে অর্জুনকে বললো না অর্জুন তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করো, বললো অর্জুন তুমি যুদ্ধ করো। আর আমাদেরকেও প্রতিনিয়ত তাহলে আমাদের কি করতে হবে? অর্জুনকে আর কি বললো? মৈনিয়র্পিত মনোবুদ্ধির, আমাদের তুমি মন আর বুদ্ধি অর্পণ করো। বলে কি করবে? মামেব এষস্বী, এষস্বী মানে আশা, মানে আমার কাছে যে তুমি আসবে তাতে কোনো সমস্যা নেই। মানে এটা আর একটা গ্যারান্টির কথা বললেন। তো তার মানে আমরা তাহলে কি কি জিনিস জানলাম? কতগুলো জিনিস জানলাম ভগবানের কাছে যেতে গেলে কি কি রাস্তা আছে। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করা, তারপরে ভগবানের তত্ত্ব জানা, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বতঃ তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মানতি সহার্জুন। তো ভগবান সেটাও বলেছেন। তারপরে ভগবান কি বলেছেন? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম চিত্তা মামেব এষস্য অসংশয়। ভগবান কি বলেছেন? এই পরম জ্ঞান যে আমার ভক্তদেরকে বলে সে মৃত্যুর পরে পুনরায় না, সে সে আমার কাছে অত্যন্ত প্রিয় এবং সে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরে ভগবান 9-এর এই 18-র 64-তেও বলেছে
কি বলেছে? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষি সত্যম তে প্রতিজানে প্রিয় অসীম। হে অর্জুন, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি করো, আমাকে আমার পুজো অর্চনা করো, আর তাতে যে তুমি আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই, এটি আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে দিচ্ছি। এটা 18 64। আবার এখানে কি বললেন? ভগবান বললেন, তসমাৎ তুমি সব সময় আমাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধ করো, তাতে যে তুমি আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তার মানে ভগবান প্রত্যেকবার অফার দিচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, কিভাবে আমাদের কার্যকলাপ করতে হবে। আবার 8 নম্বর শ্লোকে আমরা কি করবো? 8 নম্বর শ্লোকেও সে ভগবানের কাছে ফিরে যাওয়ার কথা বলছে, কিভাবে? অভ্যাস যোগ যুক্তেন চেতসা না অন্নগামিনা পরমং পুরুষং দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তায়াম। ভগবান কি বললেন? হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে, অভ্যাস যোগে অভ্যাস যোগ যুক্তে না, অভ্যাস যোগে যুক্ত হয়ে, না চেতসা না না চেতসা মানে হচ্ছে চেতনাকে, না অন্য গামী না মানে আর অন্য কোন জায়গার দিকে নিজেকে বিব্রত না করে বা নিজেকে বিক্ষিপ্ত না করে, নিজেকে একাগ্র চিত্তে কি করতে, কি করতে হবে? অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করতে বলছে। পরম পুরুষ মানে ভগবানের কথা বলছে, চিন্তা করতে হবে। তাহলে কি হবে? দিব্যম ইয়াতি, ইয়াতি মানে লাভ করা, পার্থ অনুচিন্তায়ন বলছে, তাহলে তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। এ পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ মানে সবসময় পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। তার মানে শুধু ভগবান কি বলছে, আমাদের ভগবদ গীতার মধ্যে বেশিরভাগ সময় আমরা দুটো জিনিস জানবো, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, আর কিভাবে করব? ভগবানের চিন্তায় মগ্ন থেকে। এবার ভগবানের চিন্তায় মগ্ন থাকতে দেয় না কে? আমাদের ইন্দ্রিয় বাসনা কামনা গুলো। তাহলে ইন্দ্রিয় কোথায়, কামনা বাসনা কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয়ে লুকিয়ে থাকে, আমাদের মনে থাকে আর বুদ্ধিতে। আমাদের প্রধান শত্রুকে কাম। তাহলে দুর্জয় কাম রূপী কি শত্রুকে আমাদেরকে বধ করতে হবে কি দিয়ে? আমাদের অভ্যাসের দ্বারা, আমাদের জ্ঞানের দ্বারা। যখন আমরা কামরূপী শত্রুকে আমরা বধ করতে পারবো, তখন কি হবে? আমাদের পাপের ঝোলাটা শূন্য হয়ে যাবে। আর পাপের ঝোলাটা শেষ হয়ে গেলে কি হবে? তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্ম তে দন্তমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়। ভগবান বললেন, যখন পাপ একদম শূন্য হয়ে যাবে, তখন পুণ্যবান ব্যক্তিদের ন্যায় কি করবে? সব সময় যুক্ত হয়ে সে কি করবে? ভগবানের চিন্তায় মগ্ন থাকবে। অন্তগত আর ভজন্তে মাম দৃঢ়ব্রত, আর দৃঢ় হয়ে ভগবানের ভজনা করবে। আর ভগবানের ভজনা করলে কি হবে? ভগবানের ভজনা করলে এই যে বললো, যোগ যুক্তে না চেতসা না অন্য গামিনা পরমাম পুরুষম দীপম ইয়াতি পার্থ অনুচিন্তায়। বলছে উভয় যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ ভগবান পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত করবেন। তো এই পর্যন্ত একটা অংশ শেষ হলো। কিসের? যে 8টি প্রশ্ন করেছিলেন তার মধ্যে 8টি প্রশ্নের প্রথম আহ, মানে ছোট করে শেষ হলো। এবার আবার বিস্তারিত ভাবে তার আলোচনার দিকে যাবে। এবার 9 নম্বর শ্লোকে কি বলছেন? কবি কবি পুরাণ মনুষাসিতারাম অনরণীয়াং সমুনুস্বর অনুস্বরে দজ সর্বস্ব ধাতারম চিন্তারূপম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ। তো যখন 4টে লাইনের কোন শ্লোক থাকবে, তার লয়টা হচ্ছে এটা, আমি যেটা বললাম। তো এখানে কি বলছে? এখানে বলছে প্রবীণ পুরাণম, সর্বজ্ঞ অনাদি অনুশাসিতারম নিয়ন্তা। অনুশাসিতারম মানে অনুশাসন করে যে, অনু অনু মানে হচ্ছে অনু, অনিশায়ানম মানে সূক্ষ্মতর, অনুমেশ্বরের মানে নিরন্তর স্মরণ করে। তার অর্থ, টোটাল অর্থটা কি বললো? সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত ও অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, যিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসা আচ্ছন্ন জড় প্রকৃতির। এই শ্লোকটির একটু ব্যাখ্যা করে নিন।
কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে তিনি নির্বিশেষ শূন্য নন। ভগবানের পরিচয় সম্বন্ধে প্রথম বলছে যে ভগবানকে অনেকে বলে না ব্রহ্ম জ্যোতি, ব্রহ্ম ছটা, তিনি নিরাকার। সেটাকে খণ্ডন করার জন্য এখানে আচার্য যিনি আমাদের ব্যাখ্যা দিয়েছেন শ্লোক প্রভুপাদ, তিনি বলছেন তিনি নির্বিশেষ নয়। নির্বিশেষ কথার অর্থ হচ্ছে শেষে যে কিছুই থাকে না, নির্বিশেষ, তাকে বলা হয় নির্বিশেষ। কিন্তু ভগবান বলছে নির্বিশেষ নন, যেটি বা শূন্যের ধ্যান করা যায় না। আপনাকে যদি বলে যে এমন একটা জিনিস সম্বন্ধে ভাবুন যেটার অস্তিত্ব নেই, আপনি ভাবতে পারবেন, আপনার মন এদিকে ওদিকে একদম ছুটতে থাকবে। তাই যখন আমরা ধ্যান করব, কাকে ধ্যান করব? একটি সাকার বিগ্রহের ধ্যান করব বা ভগবানের ধ্যান করব, সেটাই বলছে। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ। এখানে বাস্তবসম্মত ভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে ভগবান একজন পুরুষ, একজন ব্যক্তি। পুরুষ মানে স্ত্রী পুরুষের কথা নয়। পুরুষ মানে যারা ভোগ করে তাকে বলা হয় পুরুষ, যাকে ভোগ করে তাকে বলা হয় প্রকৃতি। তাই ভগবান একজন পুরুষ, একজন ব্যক্তি। আমরা রাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি, কিন্তু রাম বা শ্রীকৃষ্ণ যেভাবে চিন্তা করি তার সম্বন্ধে ভগবদ গীতার এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ভগবান কবি বা তার, তিনি তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন। ভগবান কি জানেন? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানেন। তিনি আদি পুরুষ, কারণ তিনি সবকিছুর উৎস। ভগবান কি, ভগবানের সম্বন্ধে ব্রহ্মা কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সর্বকারণ কারণ মানে সবকিছু কারণ তিনি কে? গোবিন্দ, ভগবান। তো বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ ভগবান, মানে ভগবান মানে একজনই, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাই বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, তিনি নিরাকার নয়, তার আকার আছে, বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ, তিনি অনাদি মানে যেখান থেকে সবকিছু শুরু হয়েছে তারও আগে থেকে তিনি আছেন, অনাদির আদি গোবিন্দ। সর্ব কারণ কারণ, সবকিছুর তিনি কারণ, সবকিছুর তিনি উৎস। তাই তার থেকেই সবকিছু উদ্ভূত হয়েছে। তিনি জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদেরকে পালন করেন এবং তিনি আমাদেরকে উপদেশ দেন। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন কেশের, আমাদের ভগবান বা আমাদের আত্মার সাইজ কত? আমাদের আত্মা হচ্ছে কেশাগ্রের মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের আত্মার সাইজ। কিন্তু ভগবান কি বলছে? ভগবান হচ্ছে বিভু, বিশাল, আর আমরা হচ্ছি অনু। তাই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যেও অনুসিত অনুসদৃশ্য জীবের অন্তরেও প্রবেশ করতে পারেন। পরমাত্মা রূপে জীবেদের পরিচালিত করেন। তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত, সবকিছুর পালন কর্তা। তার দ্বারাই জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্র আদি বা নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। কখনো ভেবেছেন যে পৃথিবী সব সময় নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য আবার নিজের জায়গা পরিবর্তন করছে, আবার পৃথিবীর গায়ের উপরে আবার একটি চন্দ্র ঘুরছে। মানে কতগুলো জিনিস একসঙ্গে চলছে। যদি কখনো আপনারা সৌরজগৎ সম্বন্ধে যদি কোনো রকমের মানে আইডিয়া থাকে, আপনাদের যদি জ্ঞান থাকে, আপনারা জানতেন সূর্যের চারিদিকে পৃথিবী, পৃথিবীর চারিদিকে আবার চন্দ্র, আবার পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরছে। এত প্ল্যানিং কে দিল? এ কি এমনি এমনি হয়ে গেছে? তাই বলছে ভগবান সবকিছু নিয়ন্ত্রণ। আর এই যে এত কিছু সব আকাশে ভেসে আছে, কিভাবে ভেসে আছে? কে একে ভাসিয়ে রাখলো? কেন একটা একটা গ্রহ আর একটা গ্রহের গায়ের পুরে পড়ে যায় না? চাঁদ কেন এসে পৃথিবীর গায়ের পুরে পড়ে যায় না? বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবে যে ঘুরছে, সেই জন্য সেন্ট্রাফিউগাল ফোর্স হয়, সেন্ট্রাপিটাল ফোর্স দিয়ে একজন আরেকজনকে ধরে রাখে, দুটোর ব্যালান্স হয় বলে পড়ে না। সব ঠিক আছে, কিন্তু কে করলো এটা? এত বুদ্ধি কে লাগালো? আমরা যেটা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করছি, কেউ একজন সেটা তৈরি করেছে। আমরা সাইকেল দেখে বুঝতে পারি যে সাইকেল চালিয়ে যাওয়া যায়, সাইকেলে প্যাডেল থাকে, হ্যান্ডেল থাকে, প্যাডেল করলে সাইকেল চলে। কিন্তু সাইকেলটা যে বানালো তার বুদ্ধি কতখানি? তো সেটাই বলছে যে ভগবান সবকিছুরই নিয়ন্ত্রণ।
আর আমরা এই জড় জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, যে জগৎ অপ্রাকৃত জগতের তুলনায় অত্যন্ত নগণ্য। আর আমরা যে জগৎটা দেখছি আর আধ্যাত্মিক জগৎ আর এই জগতের মধ্যে পার্থক্য হচ্ছে এই জগৎটা অতি ক্ষুদ্র, আর সেটি সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। তাই ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম আদি গ্রন্থে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে তার অনুসরণ করাটা, সেটি হবে পরম উপলব্ধির স্তরে উন্নতি, সেটি তাদের পরম উপলব্ধির স্তরে উন্নতি করবে। তার মানে আমাদেরকে জানতে হবে যে আমাদের জ্ঞান অর্জনের জন্য দুটো রাস্তা আছে, হয় আমাদেরকে শ্রবণ করতে হবে, না হলে আমাদেরকে পঠন করতে হবে। এবার কাকে শুনবো আর কি পঠন করব? যে কেউ তো যা খুশি বলে দেবে, তাহলে আমাদের একজন এমন ব্যক্তি থেকে শুনতে হবে যে গুরু পরম্পরা ক্রমে শিখেছে, যার থেকে শিখেছে তার গুরু আছে, আবার সেই গুরুর গুরু, এইভাবে করতে করতে গুরু পরম্পরা একটা থাকবে। আর যে গ্রন্থ থেকে পড়বো সেই গ্রন্থটি যেন অথেন্টিকেটেড হয়, মানে সেটি যেন তার গ্রন্থগার থাকে, তার পাবলিশার্স থাকে, এবং সেটি যেন সর্বজন গ্রাহ্য হয়। হুম। তারপরে এবার 10 নম্বর শ্লোকে কি বলছে, ভগবান বলছে যে কিভাবে দেহত্যাগ করলে সেই পুরুষকে পাওয়া যায়, মানে অন্তকালে কিভাবে ভগবানকে স্মরণ করবে সেইটারই এক্সটেনশন চলছে। কি বলছে? প্রয়াণ কালে মনসা চলে না, ভক্তা যুক্ত যোগ বলে না চৈব, গুরুর মধ্যে প্রাণা মাবেশ সম্যক সততং পরম পুরুষম মেতি দিব্যম। কি বললেন ভগবান? যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে, মানে মৃত্যুর সময় মন কিন্তু ভীষণ চঞ্চল হবে, তবুও বলছে মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে, তো আগে তো অভ্যাস করেছে অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন যোগ, সেই অষ্টাঙ্গ যোগের বলে কি করছে, ভুরুর মধ্যে, এইখানে যে আমাদের ভুরু, এই দুটো ভুরুর মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করলে তিনি অবশ্যই সেই দিব্য পুরুষকে লাভ করবে। তো এটা কি সহজ কথা? মৃত্যুকালে আমাদের অবস্থা কি হবে কেউ জানি আমরা? মৃত্যুর সময় কি অবস্থা হবে, যে কি অবস্থায় কার মৃত্যু হবে, আর এত শারীরিক যন্ত্রণা, মৃত্যুকালের যন্ত্রণা হচ্ছে 40,000 বিষের কামড়ের সমান। তাই এই যে মন অতি চঞ্চল হবে, তাই বলছে যোগ বলের দ্বারা আমাদের প্রাণ বায়ুকে কি করতে হবে, আমাদের ভ্রুর মধ্যে স্থাপন করে ভগবানের চিন্তা করতে হবে, তবে সে পরম পুরুষকে পাবে। এটা একটা পদ্ধতির কথা বলা হচ্ছে। কিন্তু প্রভুপাদ আরো পরবর্তীতে বলবেন যে এটা সকলের দ্বারা সম্ভব নয়। তাহলে সকলের দ্বারা সম্ভব কি, সেই রাস্তাগুলো তিনি বলবেন। তাই তিনি বলছেন এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একগ্র করা উচিত। যোগ সাধনকারীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে, যারা যোগ সাধন করে দুই ভ্রুর মধ্যে অজ্ঞাচক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে শতচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই অভ্যাস যোগ করেন না, এই যোগ অভ্যাস করেন না। ঠিক আছে, মানে এখানে আচার্য আমাদেরকে অনেকখানি বাঁচিয়ে দিল, এইসব করার কিছু দরকার নেই। তবুও যেহেতু ভগবত গীতায় আছে আমরা তাই পঠন করছি। তিনি যেহেতু সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, তাই তিনি মৃত্যুর সময়ে পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। কে? যারা ভগবত ভক্ত, তাদের এই যোগ অভ্যাস করার প্রয়োজন নেই। তিনি যেহেতু সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, তাই তিনি মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। 14 শ্লোকে সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকটি যোগ বলেন কথাটির অর্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগ অভ্যাস না করলেও মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নত হওয়া যায়। মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করা যায় না। কোন যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতি অনুশীলন অবশ্যই করতে। আমরা এই কথা ভাবতে পারি না যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে নেব, এখন পড়ার কি দরকার, পরীক্ষার আগের দিন পড়ে গিয়ে আমরা লিখে পাশ করে যাব। সম্ভব নয়, কি কোশ্চিন আসবে কোনো গ্যারান্টি নেই। তাই বলছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার জন্য আমাদের সব সময় ভগবানকে স্মরণ করতে হবে। তাই কি হবে, সেটা যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই এখানে কোনো যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতিতে অনুশীলন অবশ্যই করতে হবে।
যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। তো এই শ্লোকের মাধ্যমে কি জানা গেল, যে অষ্টাঙ্গ যোগ বা যে অন্যান্য যোগের মাধ্যমে আমরা ভগবানকে স্মরণ করার চেষ্টা করব, মৃত্যুর সময় আমাদের প্রাণবায়ুকে ভুরুর মধ্যে স্থাপন করে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে প্রাণ ত্যাগ করব, সেটা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ মৃত্যুর সময় মন অতি বিচলিত হয়ে যাবে। তাই এই যোগ অভ্যাস সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। যারা যোগী, যারা কঠোর তপস্যা করে, তাদের দ্বারা সম্ভব। কিন্তু ভগবান ভক্তি যারা করেন, যারা সবসময় ভগবানের ভক্তিতে নিজেকে নিমগ্ন করে রেখেছে, তাদের মৃত্যুর সময় অটোমেটিক্যালি ভগবান স্মরণে চলে আসবে ভগবানের কৃপায়। সেটি আমাদের আচার্য বলেছে। তো এই 10 নম্বর পর্যন্ত হয়ে থাকলো। কালকে 11 থেকে হবে আবার 14, 15, 15, 16 অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আছে, 15, 16, যে সেটাও আমরা দেখব এখন। তারপরে আবার ডেট মানে অঙ্কের মতো হিসাবে চলে যাবে, কতদিনে কি হয় না হয়, সেগুলো 16 থেকে শুরু হবে, ঠিক। আর কোন সময়ে মৃত্যুবরণ করলে কোন দিকে যাবে, উত্তরায়ণ দক্ষিণায়ন, সবগুলো আমাদের পরবর্তীতে আছে। তো এই আমাদের 10 নম্বর পর্যন্ত হয়ে থাকলো। তো আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম, আমাদের জন্য সব থেকে সহজ হচ্ছে ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করার জন্য আমাদের এটি অভ্যাসে পরিণত করতে হবে, ভগবানকে স্মরণ করার জন্য। আপনাদের একটা আমি ছোট গল্প বলে থাকি, যে একটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষাতে কি বলেছে, পরীক্ষাতে আপনাদের কোশ্চিন দিয়েছে। কি কোশ্চিন, আপনারা যাই লিখবেন শেষে যেন এক্স থাকে। তো আপনাদেরকে বলেছে, কিন্তু আপনারা খাতা নিয়ে বসে থাকতে পারবেন না, সব সময়তে আপনাদের কিছু না কিছু লিখতে হবে, কিন্তু লাস্ট অক্ষরটি হতে হবে এক্স, তবেই পরীক্ষায় পাশ করবেন। হ্যাঁ, এরকম বলেছেন। তো এবার খাতা নিয়ে বসে আছেন, মানে আপনার কাছে কোশ্চিনও বলে দিয়েছে, উত্তরও বলে দিয়েছে, কিন্তু আপনি যদি লেখার সময় বসে থাকলে হবে না, কন্টিনিউয়াস লিখতে হবে। আর খাতা যখন তখন নিয়ে নিতে পারে, কোনো সময় ফিক্স নেই। তাহলে আপনি কি লিখবেন, তাই না? আপনি কি লিখলে আপনি লাস্টে আপনার এক্স লেখা থাকে সব সময়। আপনাকে তাহলে কি করতে হবে, শুধু আপনাকে এক্স 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 শুধু যদি লিখতে থাকেন, খাতা যখনই টেনে নিক না কেন, আপনার শেষ লেখাটা কিন্তু এক্সই হবে। তার মানে আপনি পরীক্ষায় পাশ করে গেলেন। তো তেমনই আমরা যদি সব সময় ভগবানকে স্মরণ করি, আর যখনই আমাদের মৃত্যু আসুক না কেন, তাহলে কিন্তু আমাদের ভগবান বিস্মরণ হবে না। তাই বলছে, ভগবান বলেছিলেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ, 7 নম্বর শ্লোকে। কোথায় বলেছিলেন? এই অধ্যায়েরই 7 নম্বর বলেছিলেন, যে সব সময় তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো, তাহলে কি হবে, তুমি অবশ্যই আমাকে পাবে, তাতে কোনো সন্দেহ নেই। খাতা যখনই আমাদের মৃত্যু যখনই আসুক, তখনই কিন্তু আমাদের ভগবানকে স্মরণ আসবে, কারণ আমি তো বসে নেই, আমি তো সবসময় ভগবানকে স্মরণ করে যাচ্ছি, তাই না? তো আমাদের যে কোনো কর্ম যখন ভগবানকে যুক্ত করে আমরা যখন করব, সেটা সেটা হয়ে যাবে আধ্যাত্মিক। যে কোনো কাজ যখন খাবারের মধ্যে ভগবানকে যুক্ত করে দিই, তখন খাবারটি বা খাদ্য হয়ে যায় প্রসাদ, তাই না? যখন অনাহার বা উপোস থাকি, উপোসটা যখন ভগবানের উদ্দেশ্য হয়ে যায় উপোস, আর না খেয়ে থাকলে ক্ষুধার্ত, কিন্তু ভগবানের উদ্দেশ্যে না খেয়ে থাকাটাকে উপোস। তো এইভাবে আমাদের কার্যকলাপগুলোকে ধীরে ধীরে ভগবানের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারলেই আমাদের চরম প্রাপ্তি। তো এই ছিল আজকের ক্লাস। যারা ক্যামেরা অন করতে পারবেন ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে। আর আপনাদের যেখানে অসুবিধা হচ্ছে আপনারা বলুন, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে আপনাদেরকে কোন দিকটা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে একটা জিনিস আপনাদের জানতে হবে, বিনা পঠন বিনা শ্রবণ করে কখনো কোনো জিনিস অ্যাচিভ করা যাবে না। টিম লিডারদের অনেক দায়িত্ব। যারা যারা জয়েন করছে না, তাদেরকে একবার প্লিজ আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কেন জয়েন করছে না, তাদের অসুবিধা কি, বা এটা ভালো লাগছে না কেন লাগছে না। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আজ এখানেই থাক। কারো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করুন, অথবা আজকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।